নৈহাটি গাজাপাড়ার মোড়ের সন্নিকটে বজরংবলী সমিতির পরিচালনায় ও বজরংবলী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম প্রহর সংকীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং মহাশয়। তিনি সেখানে শ্রদ্ধাবনত শ্রীরামচন্দ্র ও বজরংবলীকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে আশীর্বাদ নিলেন। সেখানে তার সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা এডুকেশন ডিপার্টমেন্টের সিআইসি গণেশ দাস, বর্ষিয়ান নেতৃত্ব কালিদাস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। অনলাইন বার্তায় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। জল বৃষ্টির মধ্যেও উপস্থিত হয়েছিলেন মাননীয় মন্ত্রী অর্জুন সিং মহাশয় ও বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস মহাশয়। এছাড়াও এসেছিলেন গারুলিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল সিং মহাশয় এবং নৈহাটির বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পার্শ্ববর্তী অঞ্চলের এবং কিছু পঞ্চায়েতের লোকজনও উপস্থিত ছিলেন, যারা বিজেপির কর্মী ও সমর্থক বলতে পারেন। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই लाइक करবেন। गाजापाड़ा मोड़े बजरंगबली क्लब और युवा समाज कमेटी का ओर से जो 24 घंटा अष्टनाम जो 3 दिन से चल रहा था, बहुत कोई यहाँ पर आए हैं अतिथि। मंत्री अर्जुन सिंह आए थे यहाँ पर, सुदीप्तो दास आए थे और बहुत सुनील सिंह आए थे। तो आज का इसके बारे में क्या बोलिएगा? हम लोग का 15 साल का तपस्या है जो आज पूरा हुआ है। क्लब को लेके, बजरंगबली को लेके बहुत तरह का प्रॉब्लम हुआ था, आज वो धीरे धीरे ख़त्म हुआ है। पूरा गौरीपुर के लिए बहुत खुशी का बात है। गौरीपुर के लिए 3 दिन से जो चल रहा है, कितना आदमी का यहाँ पर समागम हुआ? कम से कम 10,000 आदमी का समागम हुआ। 10,000 आदमी का आपको प्रसाद मिला? कितना प्रसाद 8-9 हज़ार आदमी को वितरण हुआ। 8-9 हज़ार आदमी का। ये जो बजरंगबली के जो यहाँ का अष्टनाम जो किए हैं, इससे यहाँ का आदमी को क्या आप चाहते हैं, मंगल कामना क्या करते हैं? गौरीपुर वासियों को और नैहटी वासियों को बजरंगबली क्लब और युवा समाज की तरफ से अनेक अनेक बधाई और धन्यवाद। तो 3 दिन से जो प्रोग्राम जो शांत से हुआ है, शांति से हुआ, पूरा शांति। प्रशासन का भी व्यवस्था अच्छा था। हमारे जितने भी गौरीपुर के वासी हैं बहुत हेल्प किया। आपका लोकल हाथ से हेल्प किया। लोकल एमएलए का कितना शुभेच्छा क्या था? बहुत शुभेच्छा है। हमारे जो विधायक साहब हैं उनका बहुत बहुत धन्यवाद। आपका नाम? अनंत कुमार सिंह उर्फ रिंकू सिंह। रिंकू सिंह কি বলবে আপনি এখানে? বলার তো যা রিঙ্কুটা বলেই দিল। হ্যাঁ, তো বাংলায় বলুন আপনি কি বলবেন। বাংলায় বলতে যেটা বললো দাদা, যে 15 বছরের আমাদের তপস্যা, 15 বছর যে ভূতেরা রাজ করতো, সেই ভূতেদের রাজের অবসান 4 মে হয়েছে। এই মাঠটা যারা দখল করে রেখেছিল, যারা সেই দখলিদের হাত থেকে আজকে এই মাঠ মুক্ত পেল এবং আমাদের মন্দির, এই বজরংবলী যে ক্লাব, তার সামনে যে বজরংবলী প্রতিষ্ঠিত আছে, আমরা চেষ্টা করবো আগামী দিন এই ক্লাবকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়া। এই প্রোগ্রাম আগামী দিন আরও বড় হবে। আজকে তো দেখলেন আপনারা 10,000 লোকের সমাগম আজকে হয়েছে, ভোগ বিতরণও হয়েছে। আগামী দিন আরও অনেক বড় হবে এই আশা রাখবো। আমরা মানুষের অনেক শুভেচ্ছা আমরা পেয়েছি, তথা গরিবপুরের মানুষেরও অনেক শুভেচ্ছা পেয়েছি। আগামী দিন আমরা আশা রাখবো মানুষের কাছে এই প্রোগ্রাম আরও অনেক। স্থানীয় বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় শুভেচ্ছা পেয়েছে? একদম 100%। আমাদের যিনি সম্মানীয় বিধায়ক আছেন তিনি অনেক শুভেচ্ছা দিয়েছেন। আমাদের যিনি মন্ত্রী সাহেব আছেন, সম্মানীয় শ্রমমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী মাননীয় অর্জুন সিং মহাশয়, এবং পার্শ্ববর্তী বিধানসভা বীজপুরের সম্মানীয় অগ্রজ দাদা আমার সুদীপ্ত দাস, সম্মানীয় বিধায়ক, তারাও শুভকামনা দিয়েছেন। নিজেরা এসেছিলেন এবং নোয়াপাড়া বিধানসভা থেকে মাননীয় সুনীল সিং মহাশয় এসেছিলেন, আদিত্য সিং এসেছিলেন। সবার শুভকামনা শুভেচ্ছায় আজকে আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে সমাপ্তি ঘোষণা। কি নাম আপনার? সুজয় সাহা।
Ram
हरे राम 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 हरे 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 कृष्ण हरे जब तक भक्त लोग इस महाभारत चालू करे से पहले अपना भगवान को बुलावे
নৈহাটি গাজাপাড়ার মোড়ের সন্নিকটে বজরংবলী সমিতির পরিচালনায় ও বজরংবলী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল অষ্টম প্রহর সংকীর্তন অনুষ্ঠানে। চলবে আরও 3 দিন। উপস্থিত হয়েছিলেন রাজ্যের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং মহাশয়। তিনি সেখানে শ্রদ্ধাবনত শ্রী রামচন্দ্র ও বজরংবলীকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণ পণ্ডিতদের কাছে আশীর্বাদ নিলেন। সেখানে তার সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর তথা এডুকেশন ডিপার্টমেন্টের সিআইসি গণেশ দাস, বর্ষিয়ান নেতৃত্ব কালিদাস ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা এই খবর দেখছেন এখন আরবান টাইমসে। জল বৃষ্টির মধ্যেও উপস্থিত হয়েছিলেন মাননীয় মন্ত্রী অর্জুন সিং মহাশয়। चंदनम मंदते नित्यं पवित्रं सर्वदा सर्वकाल येन भद्रो
দেখা যাচ্ছে সম্প্রতি 5 জঙ্গি যে হামিম, অর্পিতা, হানি ট্র্যাপ, বাংলায় কিন্তু হচ্ছে একটা ধর্মের লোক খুব এইভাবে নাম ব্যবহার করে, কখনো রাজু, কখনো বাপি, কখনো বাবলু। এটা কি লাভ জেহাদ এবং তার সাথে হচ্ছে কোনো জঙ্গি মডিউলের হচ্ছে একটা ষড়যন্ত্র? দেখুন, এই ষড়যন্ত্রের জাল অনেক গভীর। অংশের মানুষ যত এটাকে সহজভাবে দেখার চেষ্টা করুক, এরা শুধু জঙ্গি জঙ্গি করে, এরা শুধু ধরা পড়ছে জানা যাচ্ছে। আসলে পশ্চিমবঙ্গটা এই সময়ের মধ্যে ওদের ওই সেফ হোম হয়ে গেছে। পশ্চিমবঙ্গে আপনার নামের পাশে যদি আমার সম্প্রদায় বলে যায়, সম্প্রদায়, তাহলে তাদের জন্য পশ্চিমবঙ্গের জায়গা বিগত বছর ধরে হয়ে আসছে। এবং মমতা ব্যানার্জির সরকারের ভাষার জন্য কোনো পথ তিনি বাকি রাখেন না, ফলে সেইভাবে শেল্টার এখানে দেওয়া হচ্ছে। এবং ওই যে বললাম যে পশ্চিমবঙ্গের নামের পাশে যদি আপনার একটা সম্প্রদায় বোঝা যায় যে নাম দেখে, তাহলে আপনি শেষ। মমতা ব্যানার্জি সেক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হবে এইসব কোনো ব্যাপার ছিল না। তাদেরকে দেদার এখানে বিএসএফকে ঝুঁকি দেয়নি। এবং তারা অনুপ্রবেশকারী যখন ঢুকেছে আমার পাড়ায়, আপনার পাড়ায়, বিভিন্ন পাড়ায়, তখন স্থানীয় পুলিশও কোনো ব্যবস্থা নেই। কারণ সেই সম্প্রদায়ের লোককে ধরা যায় না। সিএমের অর্ডার ছিল তৎকালীন সিএমের। ফলে এটা জঙ্গিদের একটা সেফ হবে, যারা এখানে সেন্টার করে, এত ভালো সেন্টার তো ছিল না পশ্চিমবঙ্গে। 4 তারিখের আগেও পশ্চিমবঙ্গ থেকে সবচেয়ে ভালো সেন্টার ছিল। ফলে এখানে আরও ছড়িয়ে আছে। আমি আপনাকে বলছি, ধরা পড়ছে এটা খুব কম, একদম প্রশাসনকে আরও তৎপর হতে হবে, আরও আশা করছি তারা সেই তৎপরতার সাথে ধরবে। কারণ এবার এতদিন ওদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে বা পাকিস্তানের জঙ্গি বা বাংলাদেশের জঙ্গি তাদের বন্ধু সরকার ছিল পশ্চিমবঙ্গে এতদিন। এই 4 তারিখের আগে অবধি তাদের বন্ধু সরকার ছিল, তারা পশ্চিমবঙ্গে যায়নি এখানে। কারণ কেউ যেখানে বাস সেখানে চাষ করে না, মানে জঙ্গিরা এই জায়গাটাকে শান্ত রাখতে চায়, কারণ এখানে তাদের ছিল। কিন্তু এবার তাদের বন্ধু সরকার এই জায়গা এখন ডিস্টার্ব করতে চাইবে, পশ্চিমবঙ্গকে অশান্ত করতে চাইবে এবং চাইবে এখানে একটা অস্থিরতা তৈরি হবে। এটা থেকে খুব সচেতন থাকতে হবে, প্রশাসনকে সচেতন থাকতে হবে এবং মানুষকেও সচেতন থাকতে হবে। যে আমার পাশের বাড়িতে কোনো অজ্ঞাত পরিচয় লোক, যার নাম, কুল, গোত্র কিছু জানা যাচ্ছে না, কোথা থেকে এসছে, হঠাৎ করে এসছে, সে ব্যাপারে আমাদেরও চোখকান খোলা রাখবে। এই জিহাদিরা তো এখন হিন্দুদের টার্গেট করে এগোচ্ছে, এই মোটিভেশনটা কি? এটাই তো লক্ষ্য, যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা, ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। যে আন্দোলন হবে, ধরুন একটা গণতান্ত্রিক আন্দোলন, তার মধ্যে এরা ঢুকে বিভিন্নভাবে অশান্ত করার চেষ্টা করবে। কারণ এরা যে কোনো মূল্যে চাইছে যে মোদী সরকার এদের চক্ষুষী। পশ্চিমবঙ্গে এখন বিজেপি সরকার, ফলে এটাও ওদের চক্ষুষী। বন্ধু সরকার হলে এটা করতো না, কিন্তু এখন এটা কিন্তু আমাদের ভীষণ সচেতন থাকতে হবে। এই যে দুর্নীতির পেছনে শতাব্দীর হাত রয়েছে বলে জানাচ্ছে প্রশাসন, এইটার ব্যাপারে কি বলবেন? সবাই মিলেমিশেই চুরি করেছে, আর একটু কম, একটু বেশি, আর অভিষেক ব্যানার্জি বেশি ভাগ করেছে। মূল ভাগটা অভিষেক ব্যানার্জি পেয়েছে, বাকিরা নিজেরা ভাগ ভাগ করা পেয়েছে, আছে সবাই। মাননীয় মন্ত্রী অর্জুন সিংয়ের হাতে তো সময় নেই। তিনি আজকে রবিবারের যে কী যেভাবে প্রোগ্রাম করবে তার হিসেব নিকেশ, তার টেনশন তার মাথাতে ভর্তি। সে যার জন্য আপনাকে সম্মান, আপনার মন্দিরের এই যে প্রোগ্রামকে সম্মান জানিয়ে যে আপনার সঙ্গে দুপা হাঁটলো এবং এসে প্রসাদ গ্রহণ করলো এবং শ্রদ্ধা করলো এবং তিনি সম্মান নিল এবং টিকাও নিল, রাজ টিকাও নিল। সেই হিসেবে আপনি আজকের এই অষ্টনাম প্রহর সমারোহের বিষয়ে কী বলবেন? দেখুন, এটা আমাদের অনেকদিনকার ইচ্ছে ছিল যে একটা অষ্টনাম করা হোক, তা অষ্টম প্রহর হোক। এইভাবে আমরা বজরংবলী সমিতি
হ্যাঁ বজরংবলী সমিতি। সমিতি থেকে যত মেম্বার আছে সবাই মিলে আমরাও কিন্তু কার্যকর্তা হিসাবেই আছি। সবাই মিলে আমরা অনেক লোক ছিল, কার নাম বলবো, তবে এর মধ্যে একটাই নাম বলবো যার প্রেরণায় সবাই অভিভূত, এবং ওই ক্লাবকে দেখাশোনা করা, এই সমিতিকে দেখাশোনা করা এবং সবাইকে সম্মান দেওয়া, তার নাম হচ্ছে রাজা ফটিক। রাজা খটিক। হ্যাঁ, ওই বাচ্চা ছেলে কিন্তু সবাইকে সম্মান দেয়, ওকে কেউ মনে করে না, কিন্তু তাকে আমি কোনোদিন ভুলবো না। ভালো ছেলে, সবাই ওকে মানে কাজ সব ওই করে, কিন্তু ও সামনে থাকে না, ওর সঙ্গে থাকে কিন্তু ও লড়াইতে থাকে না, সামনে থাকে, প্রচারও থাকে না, প্রচারও থাকে না। বেচারা ছোট ছেলে, বাচ্চা ছেলে, মানে শুধু সহযোগিতা করতে ভালোবাসে। খুব সহযোগিতা করে, প্রচণ্ড কী করে কাজ হবে তার জন্য প্রচণ্ড খাটে ও। এই জন্য ঠাকুর যেন ওকে বাঁচিয়ে রাখুক, ওর পুরো পরিবারকে বাঁচিয়ে রাখুক। এবং আজকে অর্জুনদা এসছেন, খুব ভালো লেগেছে। অর্জুনদা আপনার পুরনো অর্জুনদা। আমার তো অর্জুনদা পুরোনো বলো কি, আরে আমি তো জানি, কেউ জানুচ্ছে না জানো। ওনার সাথে আমি রাজনৈতিকভাবে 2002 থেকে আছি, যখন ভাটপাড়া উনি এমএলএ দাঁড়িয়েছিলেন, এমএলএ ছিল। আর যখন অরাজনৈতিকভাবে ওনার সাথে আমি বহুদিন ধরে আছি, আরও আগে 1985 থেকে আছি। বাবা, মানে 26 আর 5 41 বছর। হ্যাঁ হ্যাঁ মানে আপনার যৌবন থেকে একদম হ্যাঁ, হ্যাঁ, 18-20 থেকে আছে। হ্যাঁ, হ্যাঁ, আরে হ্যাঁ। বাবা। আর কি বলবো? সুদীপ্ত সুদীপ্ত কিন্তু প্রচণ্ড ভালোবাসা। সুদীপ্ত দাস, সুদীপ্ত দাস। বীজপুরের এমএলএ। ছোট ভাইয়ের মতো সেও পুজো দিয়ে গেল, সেও পুজো দিল। শ্রদ্ধা জানালো এসে। আমরা আমাদের একটা আন্তরিকতা আছে, যেখানে অর্জুনদা, সেখানে সুদীপ্ত, সেখানে গণেশ দাস, সেখানে গুবলু নহেরই থাকে, কিন্তু ছেলেটা খুব ভালো। গুগলু তো আপনার সঙ্গে অনেকদিন হ্যাঁ, আমি অনেকদিন ধরে আছে। গুবলু আছে, রিঙ্কু সিং আছে, বিশাল আছে, মানে বহু নাম আছে, যার মধ্যে শুভম আছে, শুভম যাদব। শুভম যাদব হ্যাঁ এইখানেই থাকে। হ্যাঁ, আমার কাছেই থাকে, আমার সঙ্গেই থাকে। এটা ভালো ছেলে, এদের গায়ে একটা দাগ নেই, মানে কিন্তু খুব কষ্ট মানে করে এদের আজকে- এদের ভালো ছেলে বলে, সৎ পথে চলে বলেই প্রোগ্রামটা হচ্ছে ভালো, হচ্ছে। মানে সুস্থভাবে হচ্ছে। সুষ্ঠুভাবে হচ্ছে। এবং তা- আগামী দিনেও, হ্যাঁ। এটা 3 দিন চলবে। এবং অনেক মানুষ আসবে, হ্যাঁ, আরও এমএলএ, বহু লোক আসবে, আরও আরো এমএলএ, MLA আসবেন, এখানে নেতা আসবেন। মন্ত্রী আসতে পারে। হ্যাঁ, রাজেশ প্রসাদও আসবেন, মোহন সিংও আসবেন, সবাইকে ইনভাইট করা আছে। সবাই আসবে, আর ধীরে ধীরে আসবে, কেউ এবেলা আসবে, কেউ ওবেলা আসবে, কেউ কালকে আসবে, কেউ পরশুদিন আসবে। পরশুদিন মহাপ্রসাদ প্রোগ্রাম আছে, তো আমি আপনাকে অনুরোধ করবো আসবেন। না আজকে যে মন্ত্রীও এলেন এবং আপনার বিধায়ক এলেন বীজপুরের, হ্যাঁ। তাতে কতটা আপনার মানে আন্তরিকতা পেলেন এবং সফল কতটা হলো? আর মানে সফল এই গ্রামের কথা, আর হরিনা অষ্টম প্রহরে সফলতম তো পুরো পাড়া জুড়ে আছে। মানে সবাই তো আসছে, সবাই তো আসছে। কিন্তু তার সাথে মন্ত্রী মিনিস্টার চলে আসলেন। উনি আজকে হয়েছে, হ্যাঁ। আমাদের সাথে তো আগে থেকে ছিল, আগে দিয়েছিলেন, তাহলে উনি আসাতে সবাই খুশি, সবাই খুশি, খুব মানে খুশি, খুবই খুশি হয়েছে। খুবই খুশি। উনি এত কষ্ট, এত টাইমের, মানে এত দুর্যোগের ভেতরে, বৃষ্টি দুর্যোগের ভেতরেও বেচারা কিন্তু আমাদের প্রোগ্রামে এসেছে। দুর্যোগের মধ্যে, বৃষ্টির হ্যাঁ, মধ্যেও কিরম বৃষ্টি, দেখছেন তো? হ্যাঁ, তার সাথে ওই জন্য বেচারা এসেছেন। ওই জন্য এমন পরিবেশ, মানে দাঁড়াতে পারলেন না উনি। দাঁড়াতে পারলেন না তুমি তো। হ্যাঁ। আমার অনেক প্রোগ্রাম আছে, হ্যাঁ। কিন্তু এখানে না আসতে হবে না। আর যেখানে ভগবানের নাম হবে সেখানে তো অর্জুনটা থাকবেই থাকবে। থাকবে ভগবানের নামে, তো ওই জন্য ভগবানের আশীর্বাদে উনি আশীর্বাদে আজকে উনি এই এই জায়গায় জায়গায় চলে এসেছে মিনিস্টার। আগামী দিন আরো বড় জায়গায় যাবেন, আমি এই কামনা করবো। তাই নাকি? হ্যাঁ, আরো বড় জায়গায় যাবেন। ও মিনিস্টার ইনচার্জ, পরিবহন মন্ত্রী। ওটা তো আছে, ওটা তো মানে আমার মনে আমি কিন্তু আগামী দিনে আরো বড় জায়গায় যাবে, তারপরে আরো খুশি হবো যখন সেন্ট্রাল মিনিস্টার হবে। ওরে বাবা। ঠিক আছে, আমরা এই পর্যন্ত এই অষ্টনাম প্রহর চলছে বীর বজরংবলীর প্রাঙ্গণে। হনুমান সমিতি বললেন, বীর হনুমান সমিতি, বজরংবলী সমিতি, সেখানে চলছে। সেই আমরা খবর নিয়ে নিলাম। মাননীয় গণেশ দাস এক্স কাউন্সিলর ছিলেন,
এসিআইসিও ছিলেন, আর এডুকেশন বর্তমানে ডিপার্টমেন্টে vice ছিলেন, president ছিলাম। এডুকেশন ডিপার্টমেন্টে ছিলেন, এডুকেশনে ছিলাম, কনজারভেন্সি ছিলাম, হ্যাঁ, এবং কনজারভেন্সি ছিলেন, দলের এক্স ভাইস প্রেসিডেন্ট ছিলেন। দলের- ব্যারাকপুর সাংগঠনিক সে একটা প্রাক্তন হয়ে গেছেন। হ্যাঁ। আজকে আপনি প্রাক্তন শারীরিক অসুবিধার জন্য আমি নিজেই সরে গেছি। আজকে আপনি সহযোগী হিসেবে সহযোগী হিসাবে সবসময় আসি। ছিলেন, আছেন, থাকবেন, তাই তো? ভালো থাকবেন।